বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট জেলার ঐতিহ্যবাহী পর্যটন নগরী গোয়েনঘাট উপজেলার ৮ নং তোয়াকুল ইউনিয়ন অন্তর্গত কান্দিগ্রাম ক্রিকেট গ্রাউন্ডে। সেখান থেকে কান্দিগ্রাম নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 3 এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করছে। আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে স্বাগতিক দল ইউকে সুমন ক্রিকেটার্স, তাদের প্রতিপক্ষ হচ্ছে পার্শ্ববর্তী ইউনিয়ন ১ নং রস্তমপুর ইউনিয়ন থেকে আগত কুনকুরি ক্রিকেটার্স এর মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি দুই দলের খেলোয়াড়দেরকে। আজকের এই ম্যাচটা রাত ৮ কোটিকার সময় শুরু হওয়ার কথা ছিল। আপনারা অনেকেই অপেক্ষা করেছেন, কিন্তু কান্দিগ্রামের একজন প্রবীণ একজন মহিলা মুরব্বী ইন্তেকাল করার কারণে ম্যাচটা একটু ডিলে হয়েছে। থেকে আমরা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। আপনারা যারা এতক্ষণ উপস্থিত ছিলেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন, উপরআল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন। আমি এই মুহূর্তে দুই দলের উদ্দেশ্যে অঙ্গীকারনামা পড়ে শোনানোর জন্য আহ্বান জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য সুলভ আচরণ ও নিয়ম শৃঙ্খলা মেনে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সুস্থ বিনোদন প্রচার করব। টুর্নামেন্ট আয়োজকদের নির্দেশনা মেনে চলব এবং মাঠ ও সামগ্রী রক্ষণাবেক্ষণে সচেতন থাকব। আমি ঘোষণা করছি যে উপরোক্ত সকল শর্ত স্বাক্ষর দিবা। আমি কুনকুরি ন্যাশনালের দলীয় কুনকুরি ক্রিকেটার্সের দলীয় ক্যাপ্টেন এবং ইউকে সুমনের দলীয় ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সামনে চলে আসবেন। জাহাঙ্গীরের পক্ষ থেকে আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলা আছে। আপনারা কি যথার্থভাবে সজ্ঞানে বিষয়টি বুঝে নিয়েছেন? এখানে আম্পায়ার যে সিদ্ধান্ত নেবেন, একটা ভুল সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত যেটাই আসুক না কেন সেটাকে আপনারা মেনে নিতে হবে। এখানে কোনো ধরনের অভিযোগ চলবে না, এবং যদি কোনো অভিযোগ থাকে পরবর্তীতে লিখিত অভিযোগ আপনাদের কাছ থেকে গ্রহণ করা হবে। এর বাইরে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না এবং মাঠে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাবেন। আমি প্রথমেই ইউকে সুমন ক্রিকেট একাদশের দলীয় ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আপনার স্বাক্ষর এবং তারিখ রয়েছে, স্বাক্ষর প্রদান করবেন। কুনকুরি ক্রিকেটার্সের দলীয় ক্যাপ্টেন সজীব আহমেদ, আপনি আপনার নাম এবং দলের স্বাক্ষরটা প্রদান করবেন। আমি টস পর্বটি সেরে নেব এই মুহূর্তে। ওকে, এখানে রয়েছে সেতু এবং শাপলা, দুই দলের ক্যাপ্টেন চলে আসবেন। পাইছি। প্রথমে আমরা হ্যান্ডশিপ পর্বটি সেরে নিই, তারপর আমরা টসটি সেরে নিচ্ছি। আমি কুনকুরি ক্রিকেটার্সের খেলোয়াড়দেরকে হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা দেখছেন কুনকুরি ক্রিকেটার্সের খেলোয়াড়বৃন্দরা হ্যান্ডশিপ পর্বটি সেরে নিচ্ছেন। আপনারা দেখছেন হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়া হচ্ছে কুনকুরি ক্রিকেটার্স এবং ইউকে সুমনের মধ্যে। হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়া হচ্ছে। নাইট টুর্নামেন্ট, যার কারণে যাও না। আপনারা দেখছেন ইউকে সুমনের ক্রিকেট একাদশের সকল খেলোয়াড়বৃন্দরা হ্যান্ডশিপ পর্বটি সেরে নিচ্ছেন। আপনারা দেখছেন ইউকে সুমনের খেলোয়াড়বৃন্দরা হ্যান্ডশিপ পর্বটি সেরে নিচ্ছেন। আমি হ্যান্ডশিপ পর্বটি শেষ করার পর দুই দলের খেলোয়াড়বৃন্দকে আপনাদের প্যাভিলিয়নে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ক্যাপ্টেন তাকিয়া ওকে, থ্যাংক ইউ। আমি আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছেন আপনারা আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং দুই দলের ক্যাপ্টেন সামনে চলে আসবেন।
জি আচ্ছা ক্যাপ্টেনকে কইলেন অসুবিধা নেই আপনারা কি বাড়িদের আম্পায়ার নিয়ম মারা গেছেন আম্পায়ার আচ্ছা আর দুশো খেলায় মানে গত আজকে একটা ঘটনা ঘটছে তাতে দুশো খেলায় খেলা মাঠটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি এটাতে আপনারা মেম্বার আমাকে বাবা বলছে আজকে স্থগিত করা কথা ছিল সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা টস পর্বে চলে যাচ্ছি আমাদের হাতে রয়েছে কয়েন না না শাপলা এবং সেতু ইউকে সুমনের উদ্দেশ্যে কয়েন আকাশের দিকে উড়ানো হবে এবং উড়ন্ত অবস্থা শাপলা শাপলা কল হয়েছে শাপলা কোন ক্রিকেটার্স তারা টসে জয়লাভ করেছে সজীব আহমেদের কাছে আমরা চলে যাচ্ছি টসে জয়লাভ করেছেন কি সিদ্ধান্ত আসবে ব্যাটিং নাকি বলি না আমরা প্রথমে ব্যাটিং করব নির্ধারিত 8 ওভারের খেলা এবং ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নেওয়ার পেছনে কারণটা যদি জানাতেন কারণ প্রতি ম্যাচেই আমরা এখানে স্বভাবগতভাবে ব্যাটিং নেই আর আমাদের মনে হয় যে আমরা ব্যাটিং নিয়ে ভালো একটা স্কোর করতে পারলে তাদেরকে আটকে রাখতে পারবো যেহেতু এটা শর্ট বাউন্ডারির খেলা এবং এটা উড়ে গেলে আউট এবং যে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডটা হেঁটে গেলে কিন্তু এটা ছাড়ে গণ্য করা হয় সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে কারণটা বলেছেন কত রানের টার্গেট দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে আমাদের প্ল্যান হচ্ছে 100 রানের একটা টার্গেট এটা হলে এটা কমফোর্টেবল হবে ধন্যবাদ যথাসময়ে আপনাদের দুজন ওপেনার ব্যাটসম্যান পাঠিয়ে দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি প্রতিপক্ষ দলের ক্যাপ্টেনের কাছে প্রতিপক্ষ দল টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সিদ্ধান্তটা কতটুকু সদরে গ্রহণ করছে তাহলে সিনিয়রকে ওয়েলকাম জানাই আসলে আমাদের বিগত দুই ম্যাচে আমরা ফিল্ডিং করে জয়লাভ করছি আসলে আমরা টস জিতে অবশ্যই ফিল্ডিং নিতাম তাই আমাদের বোলিং দল বা কম্পিটিশন ভালো তাই আমি চাই তাদেরকে কম রানের ভিতরে আটকে প্রতিপক্ষ দল বলেছে 100 রান করবে কত রানের ভিতরে তাদেরকে আটকার চিন্তা ভাবনা রয়েছে আমাদের টার্গেট থাকবে যাতে তাদের 70+ ভিতরে আটকাতে পারি ধন্যবাদ আপনার দলের জন্য শুভকামনা রইল যথাসময়ে ফিল্ডিং সাজানোর জন্য ধন্যবাদ আর সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের লাইভ টেলিকাস্ট মঞ্চে আর সেখান থেকে ম্যাচটি আপনাদের মাঝে তুলে ধরবো বলে রাখি টসে জয়লাভ করেছে কোন ক্রিকেটার্স তারা টসে জয়লাভ করে বোলিং নয় তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চলে যাচ্ছি কমেন্ট্রি মঞ্চে আপনারা আমাদের সাথেই থাকবেন ভাই ভাই আমরা একটা চেয়ার দেওয়া যাইব চেয়ার আছে চেয়ার লাগবো শান্ত কই কোনটা চেয়ার দেওয়া আমরা চলে যাচ্ছি আমাদের কমেন্ট্রি মঞ্চে আপনারা আমাদের সাথেই থাকবেন ও মনে থাকতে হইব গুলা কুয়া পড়ছে না কি জাত কুয়া বুধ ভাই রে ঠান্ডায় খাবাইলা তারা রেখো চেয়ার দিতা তুই একটা চেয়ার দুইটা চেয়ার লইয়া গেছে দ্রুত ও মোবাইল দিয়া দা ব্যবহার আইতো আমি কোন করি ক্রিকেট টিমের দলীয় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনার একজন সভাপতি কমিটি মঞ্চে পাঠান কোন ক্রিকেটার্স তারা টসে জয়লাভ করেছে এবং টসে জয়লাভ করে
ভাই ওই অনেক তাই কুয়ায় ক্যামেরা উমেরা বুঝে গেল আলো কমায় গুলা গুলা কি পরিমাণ কুয়া বুধ হয়ে যায় ঠিক আছে থ্যাংক ইউ স্ট্রাইক ওকে স্ট্রাইক করে পায়েল নন স্ট্রাইক জুনেদ জুনেদ হয়ে গেল তো রাহুল জুনেদ বলার কে জয়নাল ধন্যবাদ সবাইকে ম্যাচটা শুরু হচ্ছে প্রথম বলটা করেছেন নেটওয়ার্ক একটু স্লো দেখাচ্ছে মনে হচ্ছে এখানে প্রথম বলটা বলে 4 হয়েছে নেটওয়ার্ক একটু স্লো দেখাচ্ছে আপনারা আমাদের সাথেই থাকবেন নেটওয়ার্ক তো প্রচুর সমস্যা করে সাথে থাকি দরকার জামিন লাগা
গ্রামীণ দিত লাগবে নতুন ওভার এসটি তুহিনের ওভারে প্রথম বল বাদর বল 2 বল চাইনি পঁচিশ রান হয়েছে না দুইটা সাইড হয়েছে আচ্ছা ইও বারো সাইড কটা হয়েছে জুনেদ একটা নো বলার একটা সাইড দেলওয়ার করছেন নবল নাই নবল নুদল্লা নাকি তা এখন আইছে মোটামুটি নেটওয়ার্ক ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে কিছুটা নেটওয়ার্ক ক্লিয়ার করার চেষ্টা করেছি আমরা ডট বল হয়েছে 4 বলটি 5 বলে 5টি 4 মেরেছেন অর্থাৎ একটি 9 বল হয়েছে পরবর্তীতে কিছুটা নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা এখন কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা একটু চেষ্টা করেছি ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়েছে 3 ওভারে দলীয় সংগ্রহ 46 রানটা কল হইব তিন ওভারে দলীয় সংগ্রহ 46 46 নতুন বলার কাকে নিয়ে আসা হচ্ছে আতাউর নতুন বলার প্রথম বলেই 4 মেরেছেন পরবর্তী বল এবং দ্বিতীয় বলেও 4টি রান 2 বলে 2টি 4 মেরেছেন আবারও তবে ফিল্ডিং ভালো হয়েছে একটি সিঙ্গেল রান নিয়েছেন দ্রুত গতিতে একটি সিঙ্গেল রান নিয়েছেন নেটওয়ার্ক এই মুহূর্তে ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং বোল্ড আউট হয়েছেন দুর্দান্ত একটি বোল্ড আউট উইকেটটা হারিয়েছেন জুনেদ স্লোয়ার বলে উইকেটটা হারিয়েছেন নতুন ব্যাটার সজীব এসেছেন স্ট্রাইকে আমরা রিপ্লেতে আগের বোল্ড আউটটা দেখে নেই কিভাবে তিনি বোল্ড হয়েছেন একদম স্লোয়ার বল ছিল এবং অফ স্টাম্পটা ভেঙে গেছে নতুন ব্যাটার সজীব দলীয় ক্যাপ্টেন তিনি এসেছেন তবে নুহাস 55 রানে একটি উইকেট চমৎকার শট দুর্দান্ত শট হয়েছে রিভার্স সুইপ করেছেন আর একটি 4 হয়েছে ওভারের শেষ বল
ডট বল দিয়ে আরেকটি ওভারের পরিসমাপ্তি হয়েছে, অর্থাৎ টোটাল এই মুহূর্তে 4 ওভার শেষ হয়েছে। 4 ওভার থেকে শেষে দলের দলীয় সংগ্রহ 59। 59 রান 4 ওভার শেষে দলীয় সংগ্রহ। রাহুল জুনেদ বোল্ড আউট হয়েছেন আতাউরের বলে, 20টি রান নিয়েছেন। নতুন বোলার জয়নাল এসেছেন বোলিং মার্কে। প্রথম ওভার করেছিলেন, স্লট ডেলিভারি ছিল, ডট বল দিয়েছেন। প্রথম বলেই ডট হয়েছে। পরবর্তী বল জয়নাল, এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন। আরেকটি ছাড়ের মার হয়েছে। পেড়ে আঘাত, ডট বল, আরো একটি ডট বল হয়েছে। পরবর্তী বল দুর্দান্ত শট খেলেছেন, একটি সিঙ্গেল রান এবং রান আউট হয়েছেন, ক্লিয়ার রান আউট। রান আউট হয়েছেন, তাদেরকে আরেকটি উইকেট হারাতে হয়েছে। এই মুহূর্তে শিবলু নিউ ব্যাটার শিবলু মাঠে প্রবেশ করছেন। নিউ ব্যাটার শিবলু এসেছেন। পরে উইকেট হারাতে হচ্ছে এবং গ্যাপটা দুর্দান্তটি চারের দুটি বাউন্ডারি। নতুন বোলার মুমিন এসেছেন এবং 2 বলে 2টি 4 মুমিন হজম করেছেন। দলীয় সংগ্রহ 76 রান। কোন করে ক্রিকেটার্স আসলে নেটওয়ার্ক কিছুটা স্লো মনে হচ্ছে। ডট বল, এবং গ্যাপ শট, আরো একটি 4-এর মার। গ্যাপ শট থেকে 4টা আদায় করে নিয়েছেন নুহাস। ভালো খেলে যাচ্ছেন এবং 4 দিয়ে হাফ সেঞ্চুরি হয়েছে। দলীয় রান 84, 2 উইকেট খরচ করে। দলীয় সংগ্রহ 84। আতাউর এসেছেন আবারও, চমৎকার শট খেলেছেন। দ্রুত গতিতে সিঙ্গেল রান আতাউরের বোলিং থেকে, একটি সিঙ্গেল রান নিয়েছেন। দ্রুত গতিতে নুহাসকে স্ট্রাইকে আমন্ত্রণ জানিয়েছেন। নুহাস 50 রানের মালিক। দলের সংগ্রহ 85। রান নেবেন না, ডট বল। দারুণ শট খেলেছেন, একেবারে ডিপ পয়েন্ট অঞ্চলে খেলেছেন। সুন্দর একটি 4-এর মার নুহাসের ব্যাট থেকে। এর সাথে সাথে নুহাস 54 রানে পৌঁছে গেছেন। ওদিকে স্ট্রাইকে রয়েছেন তিনি।
আবারও মিসফিল্ডিং, আরো একটি চারের মার, সুন্দর বাউন্ডারি গুলো হাঁকাচ্ছেন। আবারও এবার কিন্তু ডট বল, এবার কিন্তু ডট বল হয়েছে। তবে একটি সিঙ্গেল রান। 7 ওভার শেষে দলীয় রান 94, 2 উইকেটের বিনিময়ে। লাস্ট ওভার। বল হয়েছে, নো বল, রান ডট বল। করেছেন আরো 4টি রান, টানা 2টি বাউন্ডারি হয়েছে নোয়াশের ব্যাট থেকে। $107। 107 রান। লাস্ট উইকেটটা হারিয়েছে তারা। অ্যালেক্স আব্দুল্লাহ লাস্ট বলে এসেছিলেন তিনি। দলীয় রান অ্যালেক্স আব্দুল্লাহ লাস্ট বলটা খেলতে এসেছিলেন এবং লাস্ট বলে তিনিও কিন্তু আউট হয়েছেন এবং ইনিংসের পরিসমাপ্তি হয়েছে 107 রান। 108 রানের টার্গেট। অ্যালেক্স আব্দুল্লাহ এসেছেন এবং উইকেটটা হারিয়ে প্রচণ্ড কুয়াশা হয়েছে। অ্যালেক্স আব্দুল্লাহ এসেছেন এবং প্রচণ্ড কুয়াশা পড়েছে। কুনকুরি ক্রিকেটার্স ইনিংসটা শেষ করেছে, 107 রানের একটা ইনিংস খেলেছে। 108 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবে এই মুহূর্তে। দ্বিতীয় ইনিংসটার জন্য মাঠে নামবে তারা। কুয়াশা অতিরিক্ত হয়েছে। ইউকে সুমন ক্রিকেটার্সকে জিততে হলে 108টি রান করতে হবে। লক্ষ্যমাত্রা প্রচুর হয়েছে, কুয়াশা অতিরিক্ত, প্রচণ্ড কুয়াশা আমরা দেখছি। হ্যাঁ বলবো, তবে কি বলবো, অতিরিক্ত কুয়াশার কারণে এই যে অপোজিট সাইডের যে দর্শক তাদেরকে দেখাই যাচ্ছে না, এত কুয়াশা হয়েছে। আমি ভাবছি যারা এখন ফিল্ডিং করবে, যারা ব্যাটিং করবে, তারা কি বলটা দেখবে নাকি? আপনাদেরকে যদি একটু দেখাতে চাই কি পরিমাণ, এই যে আপনারা আমাদের স্ক্রিনে দেখুন কি পরিমাণ কুয়াশা, আগুনের মতো কুয়াশা উড়ে উড়ে যাচ্ছে। এই যে আপনারা দেখুন, আপনারা এই অবস্থাটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ, যেটাকে তুষার বলা হয়, যদিও আমাদের বাংলাদেশে তুষার নেই, কি পরিমাণের কুয়াশা মাঠের ভিতরে প্রবেশ করেছে। খেলোয়াড়দেরকে দেখা যাচ্ছে না, এরকম কুয়াশা। আসলে সম্ভবত আশেপাশে স্ট্রাইকে জয়নাল, নন স্ট্রাইকে দেলওয়ার এবং ওপেনিং বোলার আরএন নোয়াশ। কি পরিমাণ কুয়াশা পড়েছে, মাঠ একেবারেই গুলাটে হয়ে গেছে। আপনারা এই যে দেখুন, অতিরিক্ত কুয়াশার কারণে হয়তো খেলাটা কিছুটা বিলম্ব হচ্ছে,
ব্যাটসম্যানেরা মাঠের বাইরে চলে এসেছেন কুয়াশার কারণে। আসতেছে যেই পরিমাণ মাঠে কুয়াশা, আমরা মাঠের দিকে ক্যামেরাটা আপনারা বুঝতে পারবেন। সুমন, মাহবুব হাসান ইমনকে হাসি দিচ্ছেন। আকিব আহমেদ কমেন্ট করেছেন, বোলারে কমেন্ট করেছেন এমডি ইমরান আহমেদ, সজীবে 40 রান করতে পারলে 50,000 টাকা পুরস্কার দিবেন বলছেন। রকিবুল ইসলাম সুমন বলছেন ব্যাটে বলে না লাগাইতে পারলে নো বল। নসিরুদ্দিন কমেন্ট করেছেন লেট হবে কি? লেট আবার কি আমি বুঝলাম না, আপনি সুন্দর করে কমেন্ট করুন। নুহাস জ্বলে উঠেছে, মাঠে আগুন ধরবে। বিপি জিল্লুর রহমান কমেন্ট করেছেন মাহবুব হাসান ইমন এনসিসি টিমের জন্য 50 রান করবে, একে গিফট করা হইব। মাহবুব হাসান ইমন কমেন্ট করেছেন। সুলতান মনসুর কমেন্ট করেছেন আসলে নেটওয়ার্কবিহীন এরিয়া থাকলে যা হয় আর কি, অত এলাকায় নেটওয়ার্ক খুবই বাজে, তারপরেও আমরা চেষ্টা করছি ভালো নেটওয়ার্ক দেওয়ার। এমডি মিনহাজুল ইসলাম কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নওয়াজ কিন্তু একজন ভালো বোলার কমেন্ট করেছেন ইউনুস আলী। যে ঝুমি কমেন্ট করেছেন ছোটো ভাই দেলোয়ারের জন্য শুভকামনা। জাকারিয়া আহমেদ কমেন্ট করেছেন, হাসান আহমেদ কমেন্ট করেছেন। ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছেন সবাইকে, এবং আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কি মনে হয়? এস এম মেহেদি কমেন্ট করেছেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই কমেন্ট করেছেন, যারা যারা কমেন্ট করেছেন সবার প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা। প্রচণ্ড কুয়াশার কারণে ম্যাচটা খানিকটা স্থগিত করা হয়েছে। প্রচণ্ড কুয়াশার কারণে ম্যাচটা শুরু হচ্ছে, তবে শেষ পর্যন্ত কি হবে সেটা জানি না। হ্যাঁ অবশ্যই 2 আম্পায়ার ইতিমধ্যে দেখছি মাঠে প্রবেশ করে নিয়েছেন। ম্যাচটা মনে হচ্ছে শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কুয়াশার কারণে হয়তো ব্যাটিং টিম অথবা বোলিং টিম যে কোনো একটা টিমকেই কুয়াশা বাধা দেবে বলে আমরা মনে করছি। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে কুয়াশার কারণে ম্যাচটা খানিকটা আটকে দেওয়া হয়েছে। এই সেই জুনেদ আমাদের ক্যামেরার সামনে রয়েছে, যে সবাইকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে, সেই জুনেদকে আপনারা দেখতে পাচ্ছেন। জুনেদ সে কিন্তু গোয়েনঘাটের ছেলে, লুকিয়ে বিয়ে করেছে। অনেকেই তার ফেসবুক আইডিতে দেখেছেন, সে আলহামদুলিল্লাহ লিখেছিল এবং অনেকেই কমেন্ট করেছেন যে আমার সাথে প্রতারণা করেছে। সে নাকি একজনকে ভালোবাসতো এবং ওকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে। সেটা আমরা সঠিকটা জানি না, তবে তার কাছ থেকে আমরা সেটা জেনে নেব। বলটা দেখা যাচ্ছে না, যার কারণে আমরা জুনেদের কাছ থেকে এই জিনিসটা জানতে চাই। সুপ্রিয় দর্শক, কুয়াশার কারণে ম্যাচটা খানিকটা স্থগিত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, প্রচণ্ড কুয়াশার কারণে ম্যাচটা খানিকটা স্থগিত রাখা হয়েছে। যদি কুয়াশা একটু কমে তাহলে হয়তো পরবর্তীতে ম্যাচটা আবার মাঠে গড়াবে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকেই কমেন্ট করেছেন।
মাঠের পশ্চিম প্রান্ত থেকে দেখতেছি কমেন্ট করেছেন ইমদাদ আহমেদ। দুলাল আহমেদ কমেন্ট করেছেন খেলার মাঠেই আছি। সুহেল আহমেদ কমেন্ট করেছেন না ভাই, দাওয়াত দিছে নুয়াজকে বিশেষ করে পুরস্কার দিবা যদি ম্যাচ জিতে। মোহাম্মদ আবদুল্লাহ কমেন্ট করেছেন আমার দামান কমেন্ট করেছেন ইমদাদ কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না ভাই। হ্যাঁ, প্রচণ্ড কুয়াশার কারণে ম্যাচটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে। দুলাল আহমেদ কমেন্ট করেছেন ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন। এই বিষয়টা নিয়ে আমরা এসটি তুহিন খেলছেন আজকে সিলেট জেলা দলের ক্রিকেটার, তিনি খেলবেন। অনেকেই যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গ্রুপ করিয়ে দিও আমার দিন চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেহেতু ম্যাচটা আপাতত বন্ধ রয়েছে কুয়াশার কারণে, আপনারা আদেলকে দেখতে পাচ্ছেন, আহমেদ আদেল গোয়েনঘাট উপজেলা অনূর্ধ্ব 17 দলের খেলোয়াড় এবং গোয়েনঘাট উপজেলার তরুণ একজন ফুটবলার। বাগনা আমার স্নেহাশিস, একটা জিনিস জানতে চাই, জুনেদের যে বিষয়টা হঠাৎ করে বিয়ে করেছে এবং অনেকেই বলছেন সে অন্য কাউকে ভালোবাসত, আর এখন কিন্তু সে না জানিয়ে বিয়ে করেছে। এই বিষয়টা আসলে সত্যটা কতটুকু একটু যদি জানাতেন। আপনি আসসালামু আলাইকুম, আমি প্রথমে ধন্যবাদ জানাই দিয়েছেন কিতাব হইতা সিলেটে হই দি। প্রথমে আমি ধন্যবাদ জানাইলাম দিয়েছেন রে কাঞ্জিগ্রাম গ্রাউন্ডে এসে সেমিফাইনাল ম্যাচটি লাইভ দেখানোর জন্য। আর আমি আপনার প্রসঙ্গে যাই, ওই দিনেদের বিষয়টা নিয়ে অনেকে হট্টগোল বা ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা এই বিষয় নিয়ে কেউ লাফালাফি বা উত্তেজন্য বা বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই। জুনিয়র আসলে সলিড মানুষ, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। আসলে কুয়াশা একটু কমেছে। আমি ম্যাচটা শুরু করার জন্য আবার জানাচ্ছি কুয়া কমেছে, কুয়াশা কিন্তু অনেকটা কমে গেছে। আরো আইব বাদে আবার আইব, কুয়া আবার আইব। এ কুয়া কমছে তো, আম্পায়ার সারে লামাও না। আবার আইব, কথা ক্লিয়ার হইছে। ডাক মারিয়া নিলে যাও, ডাক মারিয়া নিতাম নি। কিছুটা হলেও কুয়াশা কমেছে। রাকিবুল ইসলাম সুমন, খেলা বাদ আবহাওয়া প্রতিকূলে। কুয়াশা আসলে আবহাওয়া কিন্তু এই মুহূর্তে অনুকূলে চলে এসেছে। আম্পায়ার মাঠে প্রবেশ করবেন। আম্পায়ার বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা মাঠে প্রবেশ করুন। আর মাঠের সাইডে যারা রয়েছেন প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে চলে যাওয়ার জন্য কমিটি থেকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আমি আম্পায়ার বৃন্দ আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করে ফেলছেন। আমি আবারও কিন্তু দুই ব্যাটসম্যান মাঠে নামছেন, দলীয় অধিনায়ককে দৃষ্টি জয়নাল এবং দেলোয়ার। দুই ওপেনার ব্যাটার মাঠে প্রবেশ করছেন। স্ট্রাইকে রয়েছেন জয়নাল, নন স্ট্রাইকে দেলোয়ার এবং বোলিং মার্কে রয়েছেন নুহাস। লক্ষ্যমাত্রা কিন্তু 108, 48 বল থেকে 108 এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার দেখতে
মুস্তাকিম ডট বল, 4 বলে 4টি বাউন্ডারি, লাস্ট বল ডট হয়েছে। চমৎকার ফিল্ডিং হয়েছে, একটি সিঙ্গেল রান, তবে সিঙ্গেল রান দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়েছে। প্রথম ওভার শেষে দলীয় রান 17, কোনো হয়নি। কোনো উইকেট না হারিয়ে দলীয় রান 17, প্রথম ওভার শেষে দলীয় রান 17। সেকেন্ড ওভারে কাকে নিয়ে আসা হবে? রাহুল জুনেদ। নেটওয়ার্ক মাঝে মাঝে বাফারিং করে, আর যখন নেটওয়ার্ক স্লো হয় তখন লাইভটা একটু স্লো হয়ে যায়, আবার যখন নেটওয়ার্ক চলে আসে তখন লাইভটা ক্লিয়ার হয়ে যায়। সেজন্য আমরা ক্ষমা চেয়েছি, কারণ নেটওয়ার্ক বিহীন এরিয়া। সুন্দর ফিল্ডিং হয়েছে এবং ডট বল, প্রথম বলেই কামব্যাক, ডট বল। আর একটা ডট বল, 2 বল থেকে 2টি কামব্যাক, টানা 2টি বল ডট দিয়েছেন। তৃতীয় বল জুনেদ, এবার কিন্তু বাউন্ডারি, 4টি রান হয়েছে এই বল থেকে। ইউকে সুমন ক্রিকেটার্স তারা 21টি রানে পৌঁছে গেল। এবারে ডট বল, 4টি বল ডেলিভারি দিয়ে 1টি বাউন্ডারি হজম করেছেন, আর মাত্র 2টি বল হাতে রয়েছে। এবং গ্যাপ শট অ্যালেক্স আব্দুল্লাহ, যাকে ফরেনার হিসাবে নিয়ে আসা হয়েছিল সেই মদিনা মার্কেট থেকে, সিলেট থেকে আগত অ্যালেক্স আব্দুল্লাহ মিস ফিল্ডিং করেছেন, একদম বাজে ফিল্ডিং করেছেন অ্যালেক্স আব্দুল্লাহ। লাস্ট বল এবং ডট বল, এই ওভার থেকে 2টি রান দিয়েছেন। 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 25 ইউকে সুমন ক্রিকেটার্স। 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 25। এসটি তুহিন রয়েছেন, মাঠ অনেকটা ক্লিয়ার রয়েছে এই মুহূর্তে। কুয়াশা ছিল, প্রচণ্ড কুয়াশা এসেছিল তুষারের মতো, সেটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। আবারও নুহাস, আগে 1 ওভারে যিনি 17 রান দিয়েছিলেন। এই মুহূর্তে দেলোয়ার রয়েছেন স্ট্রাইকে, ব্যাটার দেলোয়ার। সুন্দর ফিল্ডিং হয়েছে, একটি সিঙ্গেল রান, একটি সিঙ্গেল রান হয়েছে দ্রুত গতিতে। একটি সিঙ্গেল রান, আগের ওভারে মাত্র 2টি, এবং ক্যাচ মিস হয়েছে, ক্যাচটা দিয়েছেন, ডট বল হয়েছে। তবে এই ডট বল থেকে আরো বাজে বল, সুন্দর ফিল্ডিং এবং আউট হয়েছেন। দ্রুত গতিতে একটা সিঙ্গেল রান, স্টাম্পে বল লেগেছে এবং বেল না পড়ার কারণে রান আউট থেকে বেঁচে গেলেন। আবারও ভালো ফিল্ডিং, ডট বল। দেলোয়ার রয়েছেন স্ট্রাইকে, ওয়াইড বল, ম্যাচের প্রথম ওয়াইড। এবারে কিন্তু এই ওভারটা কামব্যাক করে নিচ্ছেন, লাস্ট বল। আগের ওভারে 17 রান খরচা করেছিলেন, সে সাথে ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি। ফাইনালে ওটার লড়াইয়ে রয়েছে 2টি দল, 3 ওভারে 28টি রান, 30 বলে 80 রান প্রয়োজন জিততে হলে। 30 বলে প্রয়োজন 80 রান।
প্রতি ওভারে 20টি রান করে প্রয়োজন, প্রতি ওভারে 16 রান করে প্রয়োজন। 4টি বাউন্ডারি, প্রতি ওভারে 4টি বাউন্ডারি হাঁকাতে হবে। এসটি তুহিন রয়েছেন সিলেট থেকে আগত প্লেয়ার, ইউকে সুমন একাদশের হয়ে, সুমন ক্রিকেটার্সের হয়ে খেলবেন। এই মুহূর্তে সজীব দলীয় ক্যাপ্টেন, নতুন বোলার সজীব গেছেন বোলিং মার্কে। স্ট্রাইকে রয়েছেন জয়নাল, 14 বল থেকে 26টি রান। গ্যাপ শট, 4টি রান, প্রথম বলেই বাউন্ডারি। ডট বল। ডট বল। 3 বলে 1টি বাউন্ডারি সজীবের বল থেকে। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন। এবার কিন্তু গ্যাপ শটটা, 4টি রান। এই বল থেকে একটা বাউন্ডারি হয়েছে, 4টি রান নিয়েছেন, একটি 4 মেরেছেন এই বল থেকে। লাস্ট 2টি বল রয়েছে, প্রত্যেকটা ওভারে 4টি করে বাউন্ডারি হাঁকাতে হবে। ডট বল। ডট বল দিয়েছেন। আর কট বিহাইন্ডের একটা জোরালো আবেদন ছিল, আবেদনে কর্ণপাত করেনি। ফিল্ডিংটা চমৎকার হয়েছে, ফিল্ডিং হয়েছে, রিপ্লেতে আপনারা দেখে নেবেন ফিল্ডিংটা কিভাবে তিনি করেছেন। আমরা একটু চেষ্টা করব। 4 ওভার শেষে দলীয় রান 36 রান। আমরা রিপ্লেতে সেই ফিল্ডিংটা দেখি কিভাবে তিনি ফিল্ডিংটা করেছেন। নিজের বল নিজেই ফিল্ডিং করেছেন। এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, যখন বল করা হবে তখন আপনারা সবই নীরবতায় পালন করবেন। 4 ওভার শেষে দলীয় রান 36, আর জিততে হলে 24 বল থেকে 72 রান প্রয়োজন। জুনেদ, রাহুল জুনেদ সদ্য বিয়ের পিড়িতে বসেছেন, সেই জুনেদ বোলিং মার্কে এই মুহূর্তে। দেলোয়ার রয়েছেন স্ট্রাইকে, গ্যাপ শট খেলেছেন। এবার কিন্তু একটা 4-এর মার, প্রথম বলেই বাউন্ডারি দেলোয়ারের ব্যাট থেকে। এবার কিন্তু ডট বল, প্রথম বল 4 মেরে প্রায় 18-19 রান করে প্রয়োজন। আবারও গ্যাপ শট, মিস ফিল্ডিং, 4টি রান। 21 বল থেকে 64 রান প্রয়োজন জিততে হলে। এবং ডট বল, 1টি 4 1টি ডট, 1টি 4 1টি ডট, 20 বল থেকে 64 রান। আরো একটি ডট বল, ওভারের শেষ বলটা, ওভারের শেষ বলটা খেলেছেন। হোয়াইট বল, লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল। এক্সট্রা হাত থেকে আরো একটি রান। ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়েছে। সেই সাথে 5 ওভারের পরিসমাপ্তি, 45 রান। জিততে হলে 18 বল থেকে 63 রান প্রয়োজন। রাকিবুল ইসলাম সুমন কমেন্ট করেছেন,
এফএস আফজল, তোমার প্লেয়ার কি খেলছে? তোমার কমিটি ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। এফএস আফজল এবং রকিবুল ইসলাম সুমনের মধ্যে একটা যৌথ ডুয়েট কমেন্ট করা হচ্ছে। একজন বলছেন এক কথা, অন্যজন তার উত্তর দিচ্ছেন। সজীব নিউ বলার, সুন্দর শট, গ্যাপ শট খেলেছেন, 4টি রান, 4টি রান হয়েছে। এখানে আসলে ক্যামেরা ঘোরানোর কোনো সিস্টেম নেই, কারণ ক্যামেরা ঘোরাতে গেলে কিন্তু শর্ট বাউন্ডারি খেলা হচ্ছে। 2টি 4, আরেকটি 4-এর মার হয়েছে, 2 বলে 2টি বাউন্ডারি। আবারও গ্যাপ শট, 3 বলে 3টি বাউন্ডারি, 3 বলে 3টি বাউন্ডারি হয়েছে। সজীব, দলীয় ক্যাপ্টেন, নিজে বোলিং করছেন। ডট বল, মাত্র 2টি বল রয়েছে, টানা 3টি 4 মারার পর ডট বল হয়েছে এই মুহূর্তে। পরবর্তী বল এবং উইকেট। জয়নাল 46 রানের মাথায় উইকেটটা হারাতে হলো। এই মুহূর্তে এসটি তুহিন বোল্ড, এসটি তুহিন নিউ ব্যাটার। উইকেটটা হারানোর পর এই মুহূর্তে এসটি তুহিন সিলেট থেকে আগত লেফট হ্যান্ডেড ব্যাটার এই মুহূর্তে এসেছেন। সিলেট জেলা টেনিস ক্রিকেট টিমের অন্যতম ব্যাটার এসটি তুহিন, তিনি এই মুহূর্তে রয়েছেন স্ট্রাইকে। প্রথম বল ডট দিয়েছেন, সেই সাথে ওভারের পরিসমাপ্তি। 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 57। 12 বল থেকে 51টি রান প্রয়োজন জিততে হলে, যেটা প্রায় অসম্ভব। এমডি রায়হান আহমেদ মিস করলাম 2025-এর খেলা কমেন্ট করেছেন। সুমন ভাই, টিম জিততে পারলে সর্বোচ্চ রান সংগ্রহকারী 500 টাকা পুরস্কার পাবে। হাসান কমেন্ট করেছেন। মাহবুব হাসান ইমন, কংগ্রেস বয়েস কমেন্ট করেছেন অ্যাডভান্স। 12 বলে 51 রান প্রয়োজন। এই মুহূর্তে অ্যালেক্স আব্দুল্লাহ, আকর্ষণ করছি এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নীরবতা পালন করে শুধু খেলাটি উপভোগ করুন। অ্যালেক্স আব্দুল্লাহ ফরেন প্লেয়ার, যিনি আগে বাজে ফিল্ডিং করেছিলেন, সেই আব্দুল্লাহ এসেছেন এই মুহূর্তে। প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন, দেলওয়ার রয়েছেন স্ট্রাইকে। আব্দুল্লাহ গ্যাপ শট খেলেছেন দেলওয়ার, 4টি রান, 10 বল হাতে রয়েছে, 47 রান। প্রত্যেকটা বলে 4 হলেও আর হবে না, 9 বল যদি না হয়। হোয়াইট বল, হোয়াইট বলের পরপরই ডট বল হয়েছে। অগ্রিম খুনকুরি ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সুলতান মনসুর। আবারও ডট বল অ্যালেক্স আব্দুল্লাহ, যদিও ফিল্ডিংয়ে বাজে ফিল্ডিং হয়েছিল, তিনি কিন্তু বোলিং দিয়ে সেটা পুষিয়ে দিচ্ছেন সেই অ্যালেক্স আব্দুল্লাহ। এবারে গ্যাপ শট খেলেছেন, 4টি রান। লাস্ট ডেলিভারি, লাস্ট বলটা, 7 বলে 42 রান প্রয়োজন, যেটা প্রায় অসম্ভব। এবারে আরো 4 দিয়ে ওভার পরিসমাপ্তি হয়েছে, 4টি রান দিয়ে ওভারের পরিসমাপ্তি হয়েছে। 70 রানে পৌঁছে গেছে, দলীয় রান 70 আর মাত্র 38টি রান। 37টি রানের প্রয়োজন। 38 রান নিতে হবে। আবিদুর রহমান সুহান কমেন্ট করেছেন। দায়িত্বশীল ক্যাপ্টেন সজীব কমেন্ট করেছেন। হাসান আহমেদ কমেন্ট
মোল্লার এসটি তুহিন বাউন্ডারি আদায় করেছেন, 4টি রান। দুই বল থেকে 2টি 4 এসটি তুহিনের ব্যাট থেকে। সাজিমুল্লাহ দেওয়ার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। এসটি তুহিন যদি আরো আগে আসতেন তাহলে 4 বলে 4টি বাউন্ডারি। এসটি তুহিন দেখেই কিন্তু 4 বলে 4টি বাউন্ডারি আদায় করে নিয়েছেন। আগে যদি এই ব্যাটসম্যান আসতেন তাহলে নিঃসন্দেহে দল জয়লাভের দ্বার প্রান্তে। এবং এবং 6 বলে 6টি 4 দিয়ে ম্যাচটা জয়লাভ করে নিয়েছে। 6 বলে 6টি 4 মেরেছেন এসটি তুহিন। এবং 6 বলে 6টি 4 আদায় করে নিয়েছেন। দর্শকবৃন্দ, আমরা দেখলাম 94 রানে ইনিংসটি গুটিয়ে গেল। 94 রান এবং সেই সাথে ম্যাচটা পরিসমাপ্তি হয়েছে। জয়লাভ করে নিয়েছে কনকরি ক্রিকেটার্স। লাস্ট ওভারে 6 বলে 6টি 4 সাজিমুল্লার কাছ থেকে হয়েছে। ম্যাচ সামারিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ম্যাচ সামারিটা আপনাদের মাঝে তুলে ধরি। এই মুহূর্তে আপনারা দেখছেন কনকরি ক্রিকেটার্স তারা 107 রান করেছিল 8 ওভার থেকে। তবে ইউকে সুমন তারাও কিন্তু 94 রান করেছে 8 ওভার থেকে, আর মাত্র কয়েকটি রান 13টি রানে তারা পরাজিত হয়েছে। যদি আমরা মনে করি এসটি তুহিন যদি আরও আগে আসতেন তাহলে নিঃসন্দেহে তিনি কিন্তু ম্যাচটাকে আরও অন্যদিকে নিয়ে যেতে পারতেন। উত্তীর্ণ হয়েছে কনকরি ক্রিকেটার্স। ম্যাচের নায়ক নুহাসকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ সুপ্রিয় দর্শকবৃন্দ, করবেন। আমরা এএসএল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে নুহাস কনকরি ক্রিকেট দলের। আগে দিলেন না আমরা জানতে পারছি এই 70 রান যিনি সংগ্রহ করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। বিবরণের মঞ্চ থেকে ভালো ব্যাটিং করে দলকে বিজয়ী করার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ দিলেই তাই নি ধরো ওটা রাখো, ভালো আছে নি ম্যান অফ দ্য ম্যাচের কেস করি এটা করি তারা পাইতো এটা খুঁজে না নি, তার মানে ওটা খুঁজে স্যার ও স্যার না না এই ফারাম আছে কি হইছে জেনেদ তারা কেন ধরবো ওখানে দিলে ওখানে দৌড়তে সত্তর রানি আমার ইন্ন দেখা 75 আজকের হয়ে গেল হ্যালো ফাইনাল। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কনকরি ক্রিকেটার্সের ওপেনার ব্যাটার রুহুল আমিন নুহাস। ব্যাট হাতে 75 রান এবং বোলিংয়ে ভালো বোলিং করে ম্যান অফ দ্য ম্যাচ, এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী। ভালো বোলিং করে দলকে সরাসরি ফাইনালে উত্তীর্ণ করেছেন। আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি রুহুল আমিন নুহাসকে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেছে, সবাই একটা করতালি দেয় তার জন্য। আজকের এই ম্যাচের জয়ের নায়ক
রুহুল আমিন নুহাস। ধন্যবাদ। আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। শুয়েব, হ্যাঁ শুয়েব, ক্লোজও মারিস। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।